নমস্কার। গ্যাংটক আর নয়, গরমের ছুটিতে চলুন শৈল শহরে। গরমে পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা ভাবছেন? দার্জিলিং কিংবা গ্যাংটকে না গিয়ে ঘুরে আসুন অন্য কোনো জায়গায়। তবে গ্যাংটক দার্জিলিং তো রইল আরও 3টে জায়গার হদিশ। প্রতিদিনের ব্যস্ততার মাঝে মন শান্ত রাখতে মাঝে মাঝে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া ভালো। আমিও তাই করি মাঝে মধ্যে। প্রতি বছরই চেষ্টা করি কোথাও ঘুরতে যাওয়ার। একঘেয়ে জীবন থেকে বিরতি নিতে গরমের ছুটিতে সপরিবারে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? বেশ, খুবই ভালো। গরমে কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠলে বাঙালির প্রথমেই মনে পড়ে দার্জিলিং কিংবা গ্যাংটকের কথা। রইল তার ছবি। শহরে কোলাহল থেকে ছুটি নিয়ে আবার ভিড়ে মিশে গেলে খুব যে স্বস্তি পাবেন তা কিন্তু নয়। তার চেয়ে একটু বাজেট বাড়িয়ে চলে যেতে পারেন নতুন কোনো জায়গায়, বা বাজেট ফ্রেন্ডলিভাবেও যেতে পারেন। রইল তেমন কয়েকটি জায়গার হদিশ। আপনাদের কাছে কয়েকটি জায়গার সম্বন্ধে ছবি এবং কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, সঙ্গে থাকুন। পশ্চিমঘাট পর্বতের ঢালে কোদাগু জেলায় পাহাড় ঘেরা জায়গার নাম কুর্গ। গরমের দিনেও এই জায়গার শীতল আমেজ, সঙ্গে সবুজের আধিক্য এবং কাবিনী নদীর স্নিগ্ধতায় মন ভরে যাবে কিন্তু আপনার। কর্ণাটকও কিন্তু বেশ ভালো জায়গা। কর্ণাটকের এই মনোরম জায়গাটিতে রয়েছে উঁচু নিচু পাহাড়, আঁকাবাঁকা পথ, বিরামহীন ছোট ছোট ঝর্ণা। একের পর এক জমিতে পাবেন কফির বাগান। শহরে কোলাহলের বাইরে যেন এক টুকরো স্বর্গ। যাই হোক, কর্ণাটকও আপনারা যেতে পারেন। এখানে ঘুরতে গিয়ে মিলবে রিভার রাফটিং, জিপলিং, ট্রেকিং এবং কায়াকিংয়ের সুযোগও। এছাড়াও রয়েছে রাজা সিট পার্ক, অ্যাবি ঝর্ণা, ওমকারেশ্বর মন্দির, তালকাবেরি, নাগরহোল জাতীয় উদ্যান, দুবারে হাতি সংরক্ষালয় কিন্তু ঘুরে দেখতেই পারেন আপনারা। হাতে খুব বেশি সময় না থাকলে এবং বাজেট কম হলে ঘুরে আসতে পারেন শ্রীখোলা। সান্দাকফু ফালুটে ট্রেনিং করতে যেতে চাইলে পথেই পড়বে শ্রীখোলা। রিম্বিক থেকে খুবই কাছে, মিনিট 15 রাস্তা। এই জায়গায় গেলেই আপনাকে স্বাগত জানাবে শ্রীখোলা নদীর কলরব। নদীর উপরেই মাথা উঁচু করে দাঁড়িয়ে 200 বছরের পুরনো ঝুলন্ত ব্রিজ, অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, আর তারই মাঝে ইতিউতি ছড়িয়ে কিছু কাঠের বাড়িঘর। বাড়িগুলির সুদৃশ্য কটেজের মতো দেখতে লাগে। নদীর ধারে গিয়ে কিছুক্ষণ বসলে বিশুদ্ধ বাতাসে শরীর মনের ক্লান্তি উধাও হয়ে যাবে। শ্রীখোলা গ্রামের মাঝেই রয়েছে একটি বৌদ্ধ মন্দির। সিঙ্গালীলা জাতীয় উদ্যানের পাদদেশে শ্রীখোলা গ্রামের অবস্থান। গ্রামের প্রান্তে রয়েছে বার্চ এবং পাইনের বন। গাড়ি ভাড়া করে শিলিগুড়ি থেকে দার্জিলিং চলে যান। দার্জিলিং থেকে আরেকটা গাড়ি ভাড়া করে ঘন্টা 6 মধ্যেই পৌঁছে যাবেন শ্রীখোলা। হিমাচল মানেই সিমলা, কুলু, মানালি তা কিন্তু নয়। মানালি থেকে লে মানালি হাইওয়ে ধরে রোটাং পাস যাওয়ার পথে 14 কিলোমিটার উত্তর পশ্চিমে থাকে সোলাং ভ্যালি। হিমাচল প্রদেশের আকর্ষণীয় জায়গাগুলির মধ্যে অন্যতম। সমুদ্রতল থেকে 8400 ফুট উঁচুতে এর অবস্থান। রোটাং পাস খোলা থাক বা না থাক, ফেরাবে না কিন্তু সোলাং ভ্যালি। সবসময় জমজমাট থাকে এই উপত্যকা। কুলু জেলার সোলাং ভ্যালি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য স্বর্গরাজ্য। পাহাড়ের চূড়া ছুঁয়ে ঘন জঙ্গলের মাথার উপর দিয়ে প্যারাগ্লাইডিং করে ডানা মেলে পাখির মতো ওড়ার মজাই কিন্তু আলাদা। এছাড়াও রয়েছে এখানে ট্রেকিং, ক্যাম্পিং করার সুযোগও। তো জায়গাগুলি ভালো লেগে থাকলে গ্রিন হার্ট পাপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করে রাখুন, এবং এরপরে আমাদের নৈনিতালের কিছু ভিডিও আমরা দেবো এবং দার্জিলিংয়ের ভিডিও আসতে চলেছে। দয়া করে সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন। ধন্যবাদ।